তাহলে নাম বাজিয়েছো আহলে হাদিস আর কামটা আহলে খবিসের মতো। এই ফালুক ফালুক করছেন, মেজাজটা আমার খারাপ হয়ে যাচ্ছে। এ কথার দাম দেওয়ার মুরদ আপনাদের নেই। এই 20 রাকাত তারাবি রাসূলুল্লাহ পড়েননি। এই 20 রাকাত তারাবির প্রথা চালু করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। তিনি 20 রাকাত তারাবি চালু করে বললেন, হাজিহি নি'মাতুল বিদাহ। এটি যদিও নবীর জমানায় ছিল না, নতুন তৈরি, তবু এটা উত্তম বিষয়। ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, বনি ইসরাঈল সম্প্রদায় 72টা দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। তাহলে এক দল বেশি, তাই না? প্রিয় নবী বললেন, কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। একটি দল ব্যতীত বাকি সবাই জাহান্নামে যাবে। কার কথা? রাসূলের কথা। সম্মানিত ভাইরা আমার, এই দুটি হাদিস থেকে আমাদের একটা দৃঢ় বিশ্বাস নিয়ে বাড়ি যেতে হবে যে মতভেদ ছিল, রয়েছে, থাকবে, বরং বাড়বে। কথা ক্লিয়ার? আমার নবী যখন নিজে বলেছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, এবং এটাও স্পষ্ট বলেছেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, কেবলমাত্র একটি দল জান্নাতি হবে। সাহাবীরা বললেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে ওরা কারা? প্রিয় নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শ নীতি পথে রয়েছি, এই দলটাই জান্নাতি হবে, বাকি দলগুলো জাহান্নামে যাবে। এই মনোযোগ হারাবেন না। আমি ইচ্ছা করলে বহু বিষয়ের উপরে আল্লাহ পাক বলার মতন জ্ঞান একটু অল্প দিলেও দিয়েছেন, তারপরেও এই সাবজেক্টটা বলছি, অন্যমনস্ক হবেন না, তাহলে আমার এই মেহনতের মূল্য হবে না। এসব কথা বলতে গেলে ভাবতে হয়, দুমদাম মুখস্থ বিদ্যা ঝেড়ে দিলেই শ্রোতাদের উপকার হয় না। তাহলে কি বললাম? রাসূল বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে, যে মতের উপরে, যে আদর্শের উপরে আছি, এই নীতি, এই মত, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই হবে জান্নাতি। তাহলে এই পর্যন্ত শোনার পরে আপনাদের কাছে আমি একটা উত্তর জানতে চাচ্ছি, জি, তাহলে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে, সেটা নবী এবং নবী সাহাবীদের আদর্শ দল যারা, তারাই। তাহলে এবার বলেন, আমরা যে যা ধর্ম করি আর যে দলের লোক যেভাবেই ধর্ম করুক, তার ধর্ম আচরণটা নবী এবং সাহাবীদের সঙ্গে মিল হওয়ার দরকার আছে না নাই? কথা স্পষ্ট। রাসূল এবং সাহাবাদের দল যদি জান্নাতি হয়, তাহলে আপ টু কিয়ামত যত মানুষ ধর্ম করবেন তাদের ধর্ম আচরণটা রাসূল এবং সাহাবাদের সঙ্গে মেলা দরকার না? কি বলছেন? নবী একটি হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। প্রিয় নবী বলেন, তোমাদের উপরে আবশ্যক হলো আমার তরিকা এবং আমার সাহাবীদের তরিকাকে জরুরি ভিত্তিক মান্য করা।
আবার বলছি, রাসূল বলেছেন আমার এবং আমার সাহাবীদের তরিকাকে জরুরি ভিত্তিক মান্য করা, এটা তোমাদের জন্য আবশ্যক। তার মানে নবীর তরিকার বাইরে, সাহাবায়ে কেরামদের তরিকার বাইরে যদি তুমি ধর্ম আচরণ করো, তোমার ধর্ম আচরণ আল্লাহ পাকের কাছে গ্রহণ অযোগ্য, ওটা গ্রহণ করা যাবে না, আল্লাহ কবুল করবেন। প্রিয় ভাইরা আমার, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে এবার আপনাকে একটা কথা বলবো। ভাই, আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, ক রাকাত পড়ি? এই 20 রাকাত তারাবি রাসূলুল্লাহ পড়েননি। এই 20 রাকাত তারাবির প্রথা চালু করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। তিনি 20 রাকাত তারাবি চালু করে বললেন, হাজিহি নি'মাতুল বিদাহ। এটি যদিও নবীর জমানায় ছিল না, নতুন তৈরি, তবু এটা উত্তম বিষয়। কি বিষয়? তাহলে যারা 20 রাকাত তারাবি পড়ছেন বা পড়েন, তারা নবীর সাহাবী ওমর ফারুকের তাবেদারি করেন। কথা বলছেন না? যারা 20 রাকাতের পরিবর্তে 8 রাকাত পড়ে, কি 20 রাকাতের পরিবর্তে 12 রাকাত পড়ে, এরা নিশ্চয়ই হযরত ওমরের থেকে আরো বেশি বুঝদার। যেজন্য হযরত ওমরের বিধিবদ্ধ 20 রাকাত তারাবির পরিবর্তে তারা 8 রাকাত পড়ে। কি বলবেন? আচ্ছা, নবী যে বলেছেন যে তোমাদের জন্য জরুরি হলো আমার সাহাবাদের তরিকাকে মান্য করা, তাহলে যারা 20 রাকাত পড়ছেন তারা নবীর সাহাবী হযরত ওমর ফারুকের প্রথাগত সেই 20 রাকাত তারাবিকে তাবেদারি করছেন। যারা ওটাকে পড়ছেন না, তারা নবীর হাদিসকে অগ্রাহ্য করে সাহাবাদের থেকেও নিজেদেরকে বেশি বুঝদার ভাবছেন। আর এদিকে নাম বলছেন আমরা আহলে হাদিস। কি নাম বলছে? আহলে হাদিস। জি, আমরা সবাই জানি শরীয়তের 4টি দলিল, একটি কোরআন, আরেকটি হাদিস, তৃতীয়টি হলো ইজমা, চতুর্থটি হলো কিয়াস। শরীয়তের প্রথম দলিলের বুনিয়াদ হলো কোরআনে, না কোথায়? কথা বলছেন না? কোরআনে। তাহলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আহলে হাদিস বলে, তাদের কাছে আমাদের জানতে ইচ্ছা করে তোমরা আহলে কোরআন হওনি কেন? উচিত ছিল আগে আহলে কোরআন হওয়া, কোরআন বাদ দিয়ে আহলে হাদিস নাম নিলে কেন? যদি সত্যি তোমরা হও আহলে হাদিস, তাহলে বলো নবী যখন হাদিসে বলেছেন আমার সাহাবীদের নীতিকে, রীতিকে, প্রথাকে তোমরা জরুরি ভাবে মান্য করো, তাহলে তোমরা তারাবির নামাজ 20 জায়গায় 8 রাকাত কেন পড়ছো? তাহলে নাম বাজিয়েছো আহলে হাদিস, আর কামটা আহলে খবিসের মতো। এই ফালুক ফালুক করছেন, মেজাজটা আমার খারাপ হয়ে যাচ্ছে। এ কথার দাম দেওয়ার মুরদ আপনাদের নেই। মনে করছে যেন আমি নানির গল্প বলতে বসছি। প্রিয় ভাই, তাহলে 20 রাকাত তারাবি যারা পড়ছেন তারা যদি বলেন আমরা আহলে হাদিস, তাদের কথা মান্যতা দেওয়া যায়। কারণ হযরত ওমরের মতো মানুষের এই রীতিটাকে পালন করা কোরআন থেকেও যেমন সাব্যস্ত, হাদিস থেকেও তেমন সাব্যস্ত। তাহলে সুন্নাতুল জামাতের আকীদাপন্থী হানাফি মাযহাবের মানুষ যারা, এরা দাবি করতে পারে আমরা আহলে কোরআন, আমরা আহলে হাদিস, আমরা আহলে ইজমা, আমরা আহলে কিয়াস। কিন্তু মাঝখান থেকে কোরআনকে বাদ দিয়ে যারা আহলে হাদিস নাম নিয়েছে, এদের উদ্দেশ্য নিশ্চয়ই সাধু নয়। তুমি কোরআন বাদ দিলে কেন?
সম্প্রতিকালে বাংলাদেশে একটি গোষ্ঠী বেরিয়েছে, তারা নাম নিয়েছে আহলে কোরআন, আর নাম নিয়ে বলছে যে কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই, ফলে আমরা নামাজ পড়ি না। হচ্ছেন নাকি? নাউজুবিল্লাহ, এরকম ক্লোরোফাইন ইনজেকশনের মতন বেরোচ্ছে কেন? একটু চিল্লে বার করা যাচ্ছে না? নাউজুবিল্লাহ। ভাই, এখন যদি বেনামাজি গোষ্ঠী, নামাজ না পড়ার দলে যারা আর নামাজ না পড়ার পক্ষে যারা, ওদের বক্তব্য তো তাদের পালে হাওয়া লাগবে, তারা তো প্রচার দেবে যারা ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, ফলে ওরা বলছে নামাজ পড়তে হবে না, আর আমাদের গ্রামের খুচরো হাফেজ সাহেব ইমামতি করে, এ শুধু নামাজের জন্য তেল মুলে বেড়াচ্ছে। জি, তো সাধারণ যদি এক খামচা ঘেনু মাথায় থাকে, তো এক খামচা ঘেনুতে বোঝা উচিত যে সারা পৃথিবীর ইমাম, রাসূল, সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুজতাহিদ, মুফাসসির, মুহাদ্দিস এবং ফকিহ, মুফতি, উলামায়ে কেরাম যারা এই নামাজ পড়ছেন, এরা কেউ কোরআন বুঝেনি, ওই উদ্বাস্তুরা একলা বুঝলো। আর এই নিয়ে বারবার ইনজেকশন দিতে হবে, অক্সিজেন দিতে হবে, কেন গো? সাধারণ বোধ বুদ্ধিকে ব্রেন থেকে আউট হয়ে গেছে। সুতরাং যারা আহলে কোরআন নাম নিচ্ছে, এদেরকেও আমরা সাধু ভাবি না। যারা আহলে হাদিস নাম নিচ্ছে, এদেরকেও আমরা সাধু ভাবি না। জি, বরং এক কথায় আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমন্বয়ে গঠিত, আমরা সেই আকীদা এবং সেই মাযহাব মাসলাকের মানুষ। এরপরে তার কার মাথা ঘুরবে, কার পা টলবে, কে মুখ ছুবড়ে কোথায় হুবড়ি খাবে, জি, তোমার হিসাব তুমি দেবে। তবে এতটুকু কথা মনে রাখার দরকার আছে, রাসূলুল্লাহ বলেছেন তালজিম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, নবী বলেছেন মুসলমানদের দলটাকে অনুসরণ করা আবশ্যক করে নাও, তাদের ইমামকে মেনে চলা আবশ্যক করে নাও। প্রিয় নবী तमाम বিশ্ব যে কথা বলেছেন, तमाम বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর মুসলমান 90% মাযহাব অবলম্বী মুসলমান, হয় হানাফি, হয় শাফিঈ, হয় মালিকি, না হলে হাম্বলি, কোন না কোন মাযহাব মানে, এবং রীতিমতো তারা তাদের ইমামকে মান্য করেই চলে।